ইস্যু দেখিয়েছেন সেটি ধর্ষণ বিরোধী দাবির ছবি, যার পরিপ্রেক্ষিতে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার দেশের সরকার 9টি ট্রাইব্যুনাল গঠন করেছে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেটা 60 দিনের মধ্যেই কার্যকর করা হয়েছে। এবং আপনি যা বলছেন যে নুসরাতের হত্যার বিচার করা হয়নি, নুসরাতের হত্যার বিচার ইতিমধ্যেই করা হয়ে গেছে এবং ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলার সেই বিচার 19 দিনের মধ্যেই করা হয়ে গেছে। এবার আসছি বেকারত্বের দিকে। আপনারা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 816 কোটি টাকা বার্ষিক প্রণোদনা দিয়েছেন বেকার যুবকদের এবং তিনি বলেছেন তাদেরকে উদ্যোক্তা হতেন। তারপর মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমানে বৈশ্বিক যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া করোনা মহামারীর কারণে এবং শিপমেন্ট বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাচ্ছে। তারপরে মাননীয় স্পিকার, তারপরে বিরোধী দল আপনারা বলে গেলেন নিরাপদ সড়কের কথা। আপনারা আজকে মুক্ত বলেই আপনারা আন্দোলন করতে পারছেন। আসলে আপনারা যেটা আন্দোলন বলছেন সেটা কোনো আন্দোলন নয়, বরঞ্চ সেটা ছাত্র সমাজের দাবি আমাদের সরকারের কাছে। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে 47টি ফুটওভার ব্রিজ উন্নয়ন করা হয়েছে, 36টি ফুটওভার ব্রিজ ও 8টি সচল সিঁড়ি নির্মাণ করা হয়েছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালকের জন্য জরিমানা 500 থেকে 5000 টাকা করা হয়েছে। ভুয়া লাইসেন্সের জন্য 5 লক্ষ টাকা থেকে ট্রাফিক সংকেত অমান্য, অতিরিক্ত দ্রুতিতে গাড়ি চালানোর জন্য 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং মাননীয় স্পিকার, শেষে আপনাদের দুর্নীতির প্রসঙ্গে আসি। দুর্নীতির দায়ে সেটেলমেন্ট অফিসার সহ দুইজনকে 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নোয়াখালীতে। ফরিদপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ায় নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তা হয়তো আপনারা জানেন না। ফরিদপুরের সোনালী ব্যাংকে 3 অবসরপ্রাপ্ত 8 কর্মকর্তার দুর্নীতির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার দেশের প্রধানমন্ত্রী বলে গিয়েছেন দুর্নীতিগ্রস্তের কোনো দল হয় না, অর্থাৎ মাননীয় স্পিকার যেই দুর্নীতি করুক না কেন আমরা অবশ্যই তাকে শাস্তির দাওয়ায় আনবো। এবং এই যে আপনি দাবি দাওয়া পেশ করতে পারছেন, আপনার দেশ মুক্ত বলেই আজকে আপনি আপনার মনের ভাব সম্পূর্ণরূপে এখানে প্রকাশ করতে পারছেন। তাই মাননীয় স্পিকার, আমরা মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হয়েছে, কিন্তু সেই মুক্তির আন্দোলনকে আরো বেশি সচল করতে আমরা আমাদের দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে যাব। এবং শুধুমাত্র বিরোধী দল সমালোচনা করে না, বরং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের দেশের উন্নতির জন্য আপনাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।